2009 সাল থেকে যমুনা গ্রুপের ক্রাউন বেভারেজ হান্টার নামের বিয়ারটি উৎপাদন ও বিপণন শুরু করে। তারই একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশের মতো মুসলিম একটি দেশে বিয়ারের মতো হারাম পানীয়র অবাধ বাণিজ্য চালিয়ে আসছে। পতিত সরকারের সহযোগিতায় শুরু থেকেই কাঁচামাল আমদানি, পণ্য উৎপাদন ও বিক্রিত পণ্যের উপর নানাবিধি ট্যাক্স ভ্যাটে ছাড় নিয়ে রেখেছে তারা, যার কারণে 330 মিলির একটি বিয়ার ক্যান উৎপাদনে তাদের খরচ মাত্র 30 টাকা, আর খোলা বাজারে বা বারগুলোতে বিক্রি হচ্ছে সর্বনিম্ন 300 টাকায় এবং স্থানভেদে সেটা 600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে জানা যায়, প্রতিদিন 7 কোটি 80 লাখ পিস হান্টার বিয়ার ক্যান বিক্রি করে ক্রাউন বেভারেজ। মাস শেষে এই হিসেব দাঁড়ায় 234 কোটি পিস বিয়ার ক্যান। প্রতিদিন 10 গুণ দামে এই বিশাল সংখ্যক বিয়ার বিক্রি করে একদিনেই যমুনা গ্রুপের পকেটে ঢুকাচ্ছে কয়েক হাজার কোটি টাকা। মাস শেষে বাংলাদেশের বাজেটের সমান টাকা কামাই করছে যমুনা গ্রুপ। উৎপাদন খরচ থেকে প্রায় 10 গুণ বেশি দামে বিক্রি করেও মাদক শুল্ক দেওয়ার ব্যাপারে ক্রাউন বেভারেজ লিমিটেডের উদাসীনতার শেষ নেই। এদিকে আবার এনবিআরের তথ্য উপাত্ত পর্যালোচনায় জানা যায় বিস্ময়কর এক তথ্য। বেভারেজ পণ্যের ওপর লেনদেন কর আছে 3%, পাশাপাশি কোমল পানীয়র ওপর ভ্যাট 15% ও সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে 30%। তবে ক্রাউন বেভারেজকে বাড়তি সুবিধা দিতে দেশে প্রস্তুতকৃত ও উৎপাদিত মদ বা বিয়ারের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে সার্বিকভাবে দেশে মাদক শুল্ক আদায় বাড়লেও বেসরকারি খাতের একচেটিয়া বিয়ার ব্যবসাকারী প্রতিষ্ঠান ক্রাউন বেভারেজের মাদক শুল্ক দেওয়ার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সর্বমোট রাজস্বের মধ্যে প্রতিষ্ঠানটির মাদক শুল্কের পরিমাণ খুবই নগণ্য। 2023 সালে এই প্রতিষ্ঠানটি সরকারকে মাত্র 7 কোটি 10 লাখ টাকা মাদক শুল্ক জমা দিয়েছে। 2024 সালের আগস্ট মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি সরকারকে মাদক শুল্ক দিয়েছে মাত্র 5 কোটি 20 লাখ টাকা, যা এক কথায় অসম্ভব। বাকি টাকা নিশ্চিতভাবে বিদেশে পাচার করেছে বলে অনুমান করছে গোয়েন্দা সংস্থা। প্রতিষ্ঠানটির উৎপাদিত হান্টার ব্র্যান্ডের বিয়ারের একচেটিয়া বাজার প্রসারের জন্য বিশেষ এ সুবিধা দেয়া হয়, অথচ বিদেশ থেকে আমদানি করা বিয়ারের ক্ষেত্রে কয়েক গুণ বেশি হারে শুল্ক আরোপ করা আছে, যাতে বিদেশ থেকে পণ্যটি আমদানি না হয়। বিদেশি বিয়ারের দাম কয়েক গুণ বেশি হওয়ায় মানুষ তা না কিনে যাতে অপেক্ষাকৃত কম দামে দেশে তৈরি হান্টার ব্র্যান্ডের বিয়ার কিনতে পারে, সেজন্যই এ কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যমুনা গ্রুপ তাদের এই এক হান্টার বিয়ার পণ্যের উৎপাদন ও বিক্রি সংক্রান্ত বিষয়ে যে পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে তা এক কথায় সাগর চুরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ, ক্রাউন বেভারেজের সুনির্দিষ্ট উৎপাদন বিক্রির হিসেব নিকেশ করে তাদের চুরি ধরতে হবে এবং এতে বৃদ্ধিও পাবে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ।